আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহিল কারীম আম্মা বা'দ। শীত এলেই চোখে পড়ে নতুন আমেজ। কেউ ব্যস্ত শীতের পোশাক নিয়ে, কেউ ব্যস্ত শীতকালীন খেলাধুলা নিয়ে, কেউ ব্যস্ত শীতে ত্বকের সুরক্ষা নিয়ে, কেউ ব্যস্ত শীতকালীন খাবারের রেসিপি নিয়ে, আর কেউ মশগুল পরকালীন পথে অর্জনে। সত্যি শীতের এই আগমনে নেককার মুমিনগণ খুবই আনন্দিত হন। অপর ঋতুগুলোর চেয়ে শীতকালই তাদের কাছে বেশি পছন্দনীয়, কেননা এই শীতকালে পাওয়া যায় সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ। শীতের রাত অনেক বড় হয়, দিন হয় অনেক ছোট। এতে একদিকে দীর্ঘ সময় রাত জেগে ইবাদত করা যায়, আবার দিনে খুব সহজেই নফল সিয়াম পালন করা যায়। এজন্যই আল্লাহর প্রিয় বান্দাগণ শীতের আগমনকে স্বাগতম জানাতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারহাবান বিশশিতা তানজিলু ফীহি বারাকা ওয়া ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম ওয়া ইয়াকসুরু ফিন নাহারু লিসিয়াম। শীতকালকে স্বাগতম, কেননা শীতকালে বরকত নাজিল হয়। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য রাত অনেক দীর্ঘ হয় এবং নফল সিয়াম পালনের জন্য দিন হয় অনেক ছোট। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, নিআমা জামানুল মুমিনিশ শিতা লাইলুহু তাওয়ীলুন ইয়াকুমু ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমু। মুমিনের জন্য চমৎকার সময় হচ্ছে শীতকাল। এর রাত অনেক দীর্ঘ, তাতে মুমিন বান্দা আল্লাহর সামনে নামাজে দণ্ডায়মান হতে পারে, আর দিন হয় অনেক ছোট, তাতে সে নফল সিয়াম পালন করতে পারে। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আস-সাওমু ফিশ শিতা আল গনিমাতুল বারিদা। শীতকালের রোজা হচ্ছে সহজে অর্জিত গনিমতের ন্যায়। হাদিসে শরীফে আরও বর্ণিত হয়েছে, আস-সাওমু রবিউল মুমিনিন। শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। শীত হচ্ছে বান্দাগণের জন্য গনিমত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আলা আদুল্লুকুম আলাল গনিমাতুল বারিদা। আমি কি তোমাদেরকে সহজ গনিমত সম্পর্কে জানিয়ে দেব না? লোকেরা বলল, হ্যাঁ, আমাদের তা জানিয়ে দিন। অতঃপর তিনি তাদেরকে বললেন, আসিয়ামু ফিশ শিতা। তা হচ্ছে শীতকালের রোজা। পরকালীন পথেয় সঞ্চয়ের জন্য মুমিনগণ এমনই সচেতন ছিলেন। তারা শীতের এই সময়কে গনিমত মনে করতেন। শীতের কষ্টকে উপেক্ষা করে রাতের দীর্ঘ সময় তারা আপন রবের সামনে নামাজে দণ্ডায়মান হতেন। সুরিলিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করতেন। আর দিন ছোট হওয়ার কারণে শীতকালের বেশিরভাগ সময় দিনে নফল সিয়ামে কাটিয়ে দিতেন। হে পরকালের পথের যাত্রী, শীতের মতো এই সহজ গনিমতের ব্যাপারে উদাসীন থেকো না। রাতের এই দীর্ঘ সময় কেবল ঘুমিয়ে কাটিয়ে দিও না। মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে শীতের কষ্টকে উপেক্ষা করে ভালোবাসার পরিচয় দাও। বেশি বেশি নফল সিয়াম পালনের এই তো সুবর্ণ সুযোগ। মহান আল্লাহ আমাদের এই শীতকালকে নেক আমলের বসন্তে পরিণত করে দিন। আমিন ইয়া রাব্বিল আলামিন।